এই দুইয়ের মধ্যে একটা পার্থক্য তৈরি করে তারা মনে করেন যে আমরা আহলুস সুন্নাহ, কিন্তু আমরা আহলুল হাদিস না। কিন্তু তাদের জানা নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ মূলত হাদিসের পরিভাষায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় একই অর্থ, একই দৃষ্টিভঙ্গি, এর মধ্যে বড় ধরনের কোনো তফাৎ বা পার্থক্য নেই। আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি সুন্নাহর অনুসারী কিভাবে হবেন? আপনার এই সুন্নাহ হাদিস বাদ দিয়ে কোত্থেকে আসলো? কোত্থেকে আপনি এই সুন্নাহর আবিষ্কার করলেন যদি আপনি হাদিস না মানেন? এটি একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, অথবা কারো প্রতি বিদ্বেষ থাকার কারণে সেই বিদ্বেষের জন্য এই ধরনের বক্তব্য আজকে দেওয়া হচ্ছে। তাদের ধারণা হচ্ছে আহলুস সুন্নাহ বলতে তারা মনে করতেছেন যে কথা, সেটা হলো এই সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেই কাজগুলো করেছেন, এই কাজগুলোর মধ্য থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় নিয়মিত করেছেন, এবং যে এই কাজটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হয়েছে শেষ কাজ, এটাই হচ্ছে সুন্নাহ তাদের ধারণা অনুযায়ী। এই কনসেপ্টের সাথে আমি দ্বিমত পোষণ করি না। উলামায়ে কেরামদের মধ্যে অনেকেই এই ধরনের বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো না, এই জন্য যাচ্ছি না। তাদের ধারণা হচ্ছে এটি, আর তাদের ধারণা হচ্ছে হাদিস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেই সমস্ত রিওয়ায়াত বর্ণনা সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুক বা না করুক, এটাকে তাদের ধারণা অনুযায়ী তারা হাদিস হিসেবে আখ্যায়িত করছে। বলে তারা মনে করে থাকেন যে, উদাহরণ দিয়ে এভাবে বুঝান যে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, হাদিস সাব্যস্ত হয়েছে, হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। হাদিস মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ফলে তাদের ধারণা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে নিষেধ করেছেন, তাহলে এটা হাদিস হলেও কিন্তু এটা সুন্নাহ না। এটা একেবারেই গলত বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল যদি সাব্যস্ত হয়, আর সেই আমলের ব্যাপারে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধরনের নিষেধাজ্ঞা করে থাকেন পরবর্তী সময়, তাহলে এটা সহজ কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নিষেধ সাব্যস্ত হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনার মাধ্যমে আগের নির্দেশনা রহিত হয়ে গিয়েছে, গ্রহণযোগ্য হয়নি। সুতরাং এই বক্তব্য এখানে উল্লেখ করার, এই উদাহরণ দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের আজকের দর্সের আলোচ্য বিষয় হচ্ছে হাদিস ও সুন্নাতের মাঝে পার্থক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল কথা বলেছেন, রসুল থেকে যা কিছু প্রমাণিত হোক, তা রসুলের বাণী কিংবা রসুলের কর্ম কিংবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দৃশ্য দেখে চুপ রয়েছেন, যেগুলোকে বলা হয় তাকরীর, অর্থাৎ কৌল ফেল তাকরীরে নবী, এর নাম হাদিস। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিসই আমাদের জন্য পালনীয় নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জন্য পালনীয়, মাননীয়, অনুসরণীয়। কিন্তু রাসূলের সমস্ত হাদিস আমাদের জন্য পালনীয় নয়, অনুসরণীয় নয়। এ কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের জখিরার কোথাও বলেন নাই আলাইকুম বিহাদিসি, যে তোমাদের উপরে আমার হাদিস অনুসরণ আবশ্যক।
বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো, তোমাদের উপরে আমার সুন্নতের অনুসরণ আবশ্যক। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মাথা ঘুরিয়ে নেবে, আমার সুন্নতের থেকে মুখ ফিরিয়ে নেবে, ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ও ফি রিওয়ায়াতিন ওয়া মান আহাব্বানি ফাহুয়া মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের জখিরায় কোথাও এই কথা বলেন নাই, মান আহাব্বা হাদিসি, যেই ব্যক্তি আমার হাদিসকে ভালোবাসবে, এই কথা বলেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, হাদিসের কথা বলেন নেই। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাণী বলেছেন, তোমাদের কাছে আমি দুটা বিষয় রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। নবী বলেছেন, আমি তোমাদের কাছে দুটা বিষয় রেখে যাচ্ছি, যদি এই দুটা বিষয়কে আঁকড়ে ধরো তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এর মাঝে একটি হলো কিতাবুল্লাহ তথা কোরআনে কারীম, 2 নাম্বার বিষয় হচ্ছে সুন্নতি, আমার সুন্নত, আমার হাদিস। একথা বলেননি। রাসূল করিম থেকে বর্ণিত কোনো হাদিস গ্রন্থেই, কোনো হাদিসেই রাসূল একথা বলেন নাই আমার হাদিসের অনুসরণ করো, বরং তিনি বলেছেন আমার সুন্নতের অনুসরণ করো। হাদিস এবং সুন্নতের পার্থক্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের মাধ্যমেই বুঝে আসে। রাসূল আমাদের কোথাও হাদিসের অনুসরণের কথা বলেন নাই, সুন্নতের অনুসরণের কথা বলেছেন। এর মৌলিক কারণ হলো সমস্ত হাদিস অনুসরণ করা যাবে না, কিন্তু সমস্ত সুন্নত অনুসরণ করা যাবে। এর কয়েকটি উদাহরণ আমরা দেখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য এমন হাদিস রয়েছে যেগুলো সুন্নত নয় কিন্তু হাদিস। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় রাসূল 3 বার কুলি করেছেন, কিন্তু ওযু করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীর কাছে গিয়েছেন, স্ত্রীকে চুম্বন করেছেন। ওযু পরবর্তী আমল, এটি সুন্নত নয়, এটি হাদিস। আমাদের কাছে আমলীয় হচ্ছে, অনুসরণীয় হচ্ছে সুন্নত, হাদিস নয়, সকল হাদিস নয়। যদি রসুলের সমস্ত হাদিসই অনুসরণীয় হয়ে থাকে তাহলে বলতে হবে ওযু করার পরে স্ত্রীর কাছে যেতে হবে, তার কাছে গিয়ে চুম্বন নিতে হবে। অথচ এই কথা কেউ বলে না, সহিহ হাদিসে এসেছে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে যেই সকল হাদিস আমলীয় হতে পারে না। যেই ব্যক্তিরা বলে থাকেন আমরা আহলে হাদিস, তারা বলবেন যে ওযু করার পরে রসুলের হাদিস মেনে স্ত্রীর কাছে যেতে হবে, সুতরাং আহলে হাদিস। আমরা বলি আমরা আহলে হাদিস নয়, আমরা আহলে সুন্নাহ। রসুলের সুন্নত অনুযায়ী ওযু করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন এটা বয়ানে জাওয়াজ, জায়েজ প্রমাণের জন্য বলেছেন, এটি সুন্নত প্রমাণের জন্য বলেননি। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার কথা এসেছে, জুতা খুলে নামাজ পড়ার কথাও এসেছে, আবু দাউদে এসেছে, কিন্তু বুখারী মুসলিমে এসেছে রাসূল জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। এখন জুতা পায়ে দিয়ে নামাজ পড়ার বিধান কি? জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নত নয় কিন্তু সহিহ হাদিস। সহিহ হাদিস হলেই মানা গেলে এবং সেটি আবশ্যকীয় হলে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া সুন্নত হয়ে যায়, যেহেতু বুখারী মুসলিমে এসেছে। আমরা বলি যে হাদিস হলেই সেটা অনুসরণীয় হয় না, সহিহ হাদিস হলেই সেটা মানতে হবে, এটি সঠিক নয়, কিন্তু সুন্নত হলে সেটা মানতেই হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজ সংক্রান্ত যে সকল সুন্নত এসেছে আমরা বলি সেগুলো মানতে হবে। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাঁড়িয়ে পেশাব করার কথা বুখারী মুসলিমে এসেছে, হাদিসে এসেছে আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, রাসূল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। কিন্তু তিরমিজিতে এসেছে রাসূল বসে প্রস্রাব করেছেন।
তো সহিহ হাদিস হলেই যদি মানতে হয় তাহলে বলতে হবে দাঁড়িয়ে প্রস্রাব করা এটা অনুসরণীয়, এটাই করতে হবে, এটাই সুন্নত, এটাই রাসূল থেকে প্রমাণিত। অথচ বিষয়টি এমন নয়, অথচ হাদিস সহিহ। হাদিস হলেই সেটা পালনীয় হয়ে যায় না, বরং সুন্নত হতে হবে। দাঁড়িয়ে প্রস্রাব করা, পেশাব করা এটা সুন্নত নয়, বরং এটি সহিহ হাদিস। রাসূল থেকে সুন্নত হলো বসে প্রস্রাব করা। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যেই সকল বিষয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হাদিস সহিহ হলেই সেটা পালনীয় হয়ে যায় না, বরং দেখতে হবে হাদিসটি সুন্নত কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নত সেটি হবে যেটির মাধ্যমে আমল প্রচলিত হয়েছে। সুন্নতের একটি অর্থ হচ্ছে পথ, অর্থাৎ যে পথ অনুসরণ করে পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা অনুসরণ করেছেন, সেই পথটি হচ্ছে সুন্নত। শুধুমাত্র হাদিসই মানতে হবে এই বক্তব্যটি সম্পূর্ণ ভুল। হাদিস সহিহ হলেই মানতে হবে এই বক্তব্যটি সম্পূর্ণ গলত বক্তব্য। এক হাদিসের মধ্যে এসেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওযু করার পরে যদি স্ত্রীকে চুম্বন করা হয় তাহলে কি ওযু ভেঙে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি ফল রয়েছে। রাসূল বললেন, এই ফলটা আমার কাছে দাও। দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটা নিয়ে মুখের ঠোঁটের সাথে মিলালেন। রাসূল বললেন, আমার ওযু আছে কি নাই? হযরত ওমর বলে দিলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে গেছি, মাসালা বুঝে গেছি, যে চুম্বন করার দ্বারা ওযু ভাঙে না। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজতাহিদ ছিলেন, মুজতাহিদের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসুল শিক্ষা দিলেন যে ঠোঁটের দ্বারা কোনো বিষয় স্পর্শ করলে যদি ওই স্পর্শকৃত বস্তুটা পাক হয় তাহলে এর দ্বারা ওযু ভাঙবে না। তো একটি হচ্ছে সহিহ হাদিস হওয়া, আরেকটি হচ্ছে সুন্নত হওয়া। শুধু সহিহ হাদিস হলেই সেটি পালনীয় হয়ে যায় না। যেমন আমরা আরও কিছু উদাহরণ আমরা দেখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে বুখারীতে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে নামাজ পড়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি আলাদা উনওয়ান, একটি আলাদা শিরোনামী কায়েম করেছেন, এক কাপড়ে নামাজ পড়া। এটি তো সহিহ হাদিস। এখন বক্তব্য হচ্ছে এক কাপড়ে নামাজ পড়ার বিধান কি? রাসূল থেকে সহিহ হাদিস, সুতরাং সুন্নত। এটি সহিহ হাদিসে এসেছে, কিন্তু এক কাপড়েই নামাজ পড়তে হবে এই বক্তব্যটি গলত। সুতরাং সহিহ হাদিস হলেই সেটা মান্য হয়ে যাবে, অনুসরণীয় হয়ে যাবে, এটাই মানতে হবে, এটা গলত। যদি তাই হয় তাহলে বলতে হবে যারা একাধিক কাপড় পরে নামাজ পড়েন তারা বুখারীর হাদিসকে অমান্য করতেছেন, রাসূলের পদ্ধতিকে বাদ দিয়ে দিতেছেন, তারা রাসূল থেকে প্রমাণিত বিষয়কে অস্বীকার করতেছেন। অথচ এই বক্তব্য কেউ দেয় না, কারণ আমরা জানি এটাই সুন্নত নয়, বরং যদি কাপড় না থাকে তাহলে এভাবে পড়বে, যেহেতু হাদিসে এসেছে। কিন্তু সহিহ হাদিস হলেই সেটাই মানতে হবে, এই বক্তব্যটি এর মাধ্যমেও ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। হাদিস এবং সুন্নাতের অসংখ্য পার্থক্য রয়েছে, এর মধ্যে কয়েকটি পার্থক্য আমি আপনাদের সামনে পরিষ্কার করব। একটি বিষয় জেনে রাখতে হবে, সেটি হচ্ছে একটি হচ্ছে সুন্নত, আরেকটি হচ্ছে সাবেত সুবুত। কোনো জিনিস সাবেত হওয়া মানেই সেটা মানতে হবে এমন নয়, বরং দেখতে হবে এটি সুন্নত কিনা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য বিষয় এমন রয়েছে যেগুলো আসলে সাবেত, কিন্তু এগুলো একটিও সুন্নত নয়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে যেই হাদিসগুলি আসলে মানা যাবেই না, হারাম। কিন্তু এমন কোনো সুন্নত নাই যেগুলো মানা হারাম। আমাদের চ্যালেঞ্জ, রাসূলের সুন্নত মানা যাবে না, হারাম, এরকম কোনো সুন্নত নেই। কিন্তু অসংখ্য হাদিস রয়েছে যেই সকল হাদিস মানা হারাম, জায়েজ নেই। এই জন্যই আমরা বলি আমরা আহলে সুন্নত, আহলে হাদিস নই। কারণ আহলে হাদিস বললে ওরা যে বলে যে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানে সকল হাদিস মানে, তাহলে যেই সকল হাদিস মানা হারাম তারা সেগুলোকেই মানে। যেমন মুতা জায়েজ হবার হাদিস রয়েছে। এখন মুতা করার হুকুম কি, মুতা বিবাহের হুকুম কি? আমরা বলি যেটা হারাম, জায়েজ নেই। কারণ পরবর্তীতে হাদিস এসেছে যে সকল হাদিস প্রমাণ করে মুতা জায়েজ নয়, কিন্তু সহিহ হাদিসে এসেছে মুতা জায়েজ।
তাহলে সহি হাদিস হলেই মানতে হলে বলতে হবে যে মুতাজায়েজ। তো আমাদের বক্তব্য হচ্ছে দেখতে হবে এটা হাদিস না সুন্নত। সুন্নত মানতে হবে, হাদিস নয়। সকল হাদিস মানা যাবে না। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, হাদিস সহিহ হাদিস। অথচ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া সম্পূর্ণ হারাম, নামাজ হবেই না, সহিহ হাদিস। তাহলে বলা যে আমরা আহলে হাদিস শুধু হাদিস মানি, মিথ্যাচার। যদি হাদিস মেনে থাকে তাহলে সহিহ হাদিস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া, তাহলে খ্রিস্টানদের সাথে মিলিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ কেন শুরু করে না তারা? আমরা বলি আমরা শুধু হাদিস দেখেই মানি না, সুন্নত দেখে মানি। আমাদের দেখতে হবে রসুলের শেষ আমল কি। রসুলের সুন্নত হলো কেবলার দিকে ফিরে নামাজ পড়া, অর্থাৎ বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। হাদিস দেখেই আমল করি না, সুন্নত দেখে আমল করি। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 11 স্ত্রী রেখেছেন, সহিহ হাদিসে এসেছে। অথচ এই হাদিস মানা জায়েজ নয়, হারাম। যে রসুল 11 জন স্ত্রী রেখেছেন, সুতরাং আমরাও রাখবো, এই হাদিস দেখে এটা মানা যাবে না, অর্থাৎ এই হাদিস মানা যাবে না। কিন্তু রসুলের সুন্নত, এমন কোনো সুন্নত নেই যেটি মানা যাবে না। তো যাই হোক, তাহলে আমরা একটা পার্থক্য পেলাম যে অসংখ্য হাদিস রয়েছে যেগুলো মানা হারাম, জায়েজ নেই। সুতরাং শুধু সহিহ হাদিস মানতে হবে, এই স্লোগানটি ধোঁকাবাজি এবং প্রতারণামূলক স্লোগান। বলতে হবে যে সুন্নত মানতে হবে। এই জন্য আমাদের পরিচয় আমরা বলি আমরা আহলে সুন্নত, আহলে হাদিস নই। হাদিস এবং সুন্নতের আরেকটি মৌলিক পার্থক্য হচ্ছে এরকম অসংখ্য হাদিস রয়েছে যেগুলো মানা অসম্ভব, হারাম এরকম নয়, বরং অসম্ভব। কিন্তু রসুলের এমন কোনো সুন্নত নেই যেটা মানা অসম্ভব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্ম নিয়েছেন। রসুল যখন জন্ম নিয়েছেন তখন রসুলের আম্মা আমেনা এর কোনো কষ্ট হয়নি, রসুলের হাদিস, সহিহ হাদিস। কিন্তু এই হাদিসের উপরে আমল করা অসম্ভব। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কয়েকবার শক্কে সদর তথা বক্ষ বিদারণ হয়েছে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এই হাদিসের উপরে আমল করা অসম্ভব, কেউ এই হাদিসের উপর আমল করতে পারবে না। সুতরাং যারা এই বক্তব্য যে কোরআন এবং সহিহ হাদিস মান্য, অর্থাৎ সহিহ হাদিস মান্য, সহিহ হাদিস হলেই সেটি মানতে হবে, তাহলে তারা সবাই মিলে একদিন শক্কে সদর করে দেখান রসুলের সহিহ হাদিস। কিন্তু রসুলের এমন কোনো সুন্নত নেই যেটি আমল করা অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন তখন রসুলের আম্মার শারীরিক যেই প্রসবের সময় যে সকল কষ্ট হয়, রসুলের আম্মার সেই সকল কষ্ট হয়নি, সহিহ হাদিসে এসেছে। এই হাদিসের উপরে আমল করা কি সম্ভব? অসম্ভব বিষয়। কিন্তু রসুলের এমন কোনো সুন্নত নেই যেটির ক্ষেত্রে আমল অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় মুহূর্তের মধ্যে এক রাতেই রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনা থেকে তুরে সিনায় গেলেন, তুরে সিনা থেকে মাদায়েন গেলেন, মাদায়েন থেকে বেথেলহেম গেলেন, বেথেলহেম থেকে আবার গেলেন বাইতুল মাকদিসে, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আকাশ ডিঙ্গে আরশে গিয়েছেন। এক রাত্রির মধ্যে এত বিশাল সফর করে ফিরে এসেছেন, হাদিসে এসেছে। কিন্তু কোনো উম্মতির জন্য এটি আমল করে দেখানো অসম্ভব। কিন্তু রসুলের এমন কোনো হাদিস নেই যেটি আমল করে দেখানো অসম্ভব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙুল দিয়ে ইশারা করেছেন 1000 মাইল দূরের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, সহিহ হাদিসে এসেছে। কিন্তু এই হাদিসটির উপরে আমল করা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয়। তাহলে বোঝা গেল এরকম অসংখ্য হাদিস রয়েছে যে সকল হাদিসের উপরে আমল করা অসম্ভব, কিন্তু এরকম কোনো সুন্নত নেই যার উপরে আমল করা অসম্ভব। হাদিস এবং সুন্নতের আরেকটি মৌলিক পার্থক্য হচ্ছে যে হাদিস কখনো নাসেখ হয়, কখনো মানসুখ হয়, কিন্তু সুন্নত কখনোই মানসুখ হয় না, সে সবসময় নাসেখ হয়। নাসেখ বলা হয় যে পূর্বের বিধানকে রহিত করে দিল, আর মানসুখ বলা হয় যেটি রহিত হয়ে গেছে। তাহলে হাদিস রহিত অর্থাৎ মানসুখও হতে পারে, আবার নাসেখও হতে পারে। কিন্তু কোনো সুন্নতি মানসুখ হয় না, বরং সুন্নত সবসময় নাসেখ তথা রহিতকারী হয়।
সুতরাং কোনো ব্যক্তি যদি বলে যে আমরা শুধু সহিহ হাদিস মানি, তাহলে এই হাদিসের স্লোগানের আড়ালে তারা মানসুখ হাদিস মানার দাওয়াত উম্মতকে দিতেছে। কারণ সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, হাদিসটি সহিহ কিন্তু মানসুখ। এমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে এসেছে মুতা বিবাহ জায়েজ, সহিহ হাদিস কিন্তু মানসুখ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিসে এসেছে মদ খাওয়া যায় কিন্তু এটি মানসুখ হাদিস। তো এরকম শুধুমাত্র সহিহ হাদিস দেখেই মানতে হবে এই বক্তব্য দিলে মানসুখ হয়ে যাওয়া হাদিসের ক্ষেত্রেও বলতে হবে যে এগুলো আমলযোগ্য। তাহলে বলতে হবে মুতা বিবাহ জায়েজ, মদ খাওয়া জায়েজ, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়া জায়েজ, কারণ সব তো সহিহ হাদিস। কিন্তু এমন কোনো সুন্নত নেই যেটি মানসুখ হয়ে গেছে, বরং সবসময় সুন্নত নাসেখ হয়। এক্ষেত্রে আমরা একটি বিষয়ে কথা প্রসঙ্গে জেনে নিতে পারি। সেই বিষয়টি হচ্ছে যে নাসাই শরীফের মধ্যে অসংখ্য রেওয়ায়েত রয়েছে যে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি প্রথমে মানসুখ ওয়ালা হাদিস এনেছেন, তারপরে নাসেখ ওয়ালা হাদিস এনেছেন। কিন্তু আমাদের আহলে হাদিস বাহিদের ধোকাটা হচ্ছে এটা যে আমরা সহিহ হাদিস মানব, সহিহ হাদিস মানব। এই স্লোগানের আড়ালে তারা মৌলিকভাবে মানসুখ হাদিস নিজেরাও মানতেছেন এবং উম্মতকে বিভ্রান্ত করার জন্য, প্রতারণার মধ্যে ফেলার জন্য তারা এরকমভাবে মানসুখ হাদিস পালনের দিকে দাওয়াতও দিতেছে। আসলে মৌলিকভাবে ওরা উম্মতকে বিভক্ত করার জন্য হাদিসের দিকে ডাকার আড়ালে মানসুখ হাদিসের দিকে উম্মতকে ডেকে উম্মতকে বিভক্ত করতে যাচ্ছে। তো হাদিস এবং সুন্নতের একটি মৌলিক পার্থক্য হচ্ছে হাদিস নাসেখ হয়, মানসুখ হয়, রহিত হয়, রহিতকারীও হয়, কিন্তু কোনো সুন্নত রসুলের রহিত হয় না, অর্থাৎ মানসুখ হয় না। সমস্ত সুন্নত রহিতকারী। তাহলে সুতরাং আমি যদি বলি শুধুমাত্র সহিহ হাদিস মানতে হবে, হাদিসই মানতে হবে, তাহলে এর আড়ালে আমরা মৌলিকভাবে উম্মতকে মানসুখ হাদিসের দিকে, নাজায়েজ হাদিসের দিকে এবং আমল হারাম হাদিসের দিকে, আমল অসম্ভব হাদিসের দিকে উম্মতকে ডাকা হচ্ছে, উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে। এই জন্যই আমরা বলি যে আমরা হাদিসের দিকে নয়, আমরা ডাকতেছি সুন্নাহের দিকে।